হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি লো ব্লাড প্রেশার ব্যাপারে সম্পূর্ণ জানকারি দেবো। প্রেশার লো এর কারণ কি, লো ব্লাড প্রেশার সাধারণত কোন কোন কারণে হয়ে থাকে, যদি আপনাদের প্রেশার লো হয়ে যায় তাহলে কোন কোন লক্ষণগুলি আপনারা দেখতে পাবেন, সাইন অ্যান্ড সিমটমস কি, এবং এর এমন কিছু গুরুত্বপূর্ণ ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিনসের বিষয়ে আমি জানকারি দেবো, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনাদের লো ব্লাড প্রেশারের সমস্যা, নিম্ন রক্তচাপের সমস্যা পুরোপুরিভাবে মাত্র কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ডক্টর এমডি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, ব্লাড প্রেশার মানুষের যে স্বাভাবিক মানুষের যে নর্মাল ব্লাড প্রেশার লেভেল, সেটি হচ্ছে 80/120, 80/120 হচ্ছে মানুষের নর্মাল ব্লাড প্রেশার। কিন্তু এই ব্লাড প্রেশার 120 থেকে যদি 110-এ নেমে আসে, তবু আমরা সেখানে নর্মাল ব্লাড প্রেশার আওতায় আনবো, এবং নিচের যে 80 সেখান থেকে যদি 70-এ আসে, তবুও সেটা নর্মাল ব্লাড প্রেশারের মধ্যে ধরায়। কারণ এতটুকু ব্লাড প্রেশার কমে গেলে সেরকম কোনো লক্ষণ বা কোনো অসুবিধা সেরকম দেখা যায় না। কিন্তু উপরে 120 জায়গায় যদি 100-এর নিচে নেমে আসে, এবং 80 জায়গায় যদি 60-এর নিচে নেমে চলে আসে, 75-এর নিচে 70-এর নিচে চলে আসে, সেক্ষেত্রে আমরা তাকে লোয়ার ব্লাড প্রেশার রূপে গণ্য করব। তার নিম্ন রক্তচাপের সমস্যা হয়েছে বলে আমরা বিবেচিত করব। এই নিম্ন রক্তচাপের লোয়ার ব্লাড প্রেশারের বিভিন্ন কারণ থাকে। যেমন শরীর থেকে যদি অতিরিক্ত পরিমাণে ব্লাড নির্গত হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, শরীরের মধ্যে যদি রক্তের কমি হয়, তখন আমাদের লো ব্লাড প্রেশার হওয়ার চান্স থেকে যায়। বন্ধুরা, শরীর দুর্বল থাকলে, শরীর ভিটামিনসের কমি থাকলে বিভিন্ন ক্ষেত্রে লো ব্লাড প্রেশারের চান্স থেকে যায়। বন্ধুরা, কারো যদি ক্রনিক ডায়রিয়ার সমস্যা থাকে, শরীরের মধ্যে যদি কোনো রোগ, বহুদিন পুরনো ক্রনিক কোনো রোগ থাকে, সেক্ষেত্রে শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন, হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দেয়, যার কারণে লো ব্লাড প্রেশারের সমস্যা তাদের ভুগতে হয়। ভিউয়ার্স, লো ব্লাড প্রেশার যে সমস্ত সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণগুলি দেখা যায়, সেটা হচ্ছে ডিজিনেস, ক্লান্ত ভাব, মাথা ঘুরে উঠবে, প্রচণ্ড তেজ মাথা ঘুরে উঠবে, উঠে বসতে মাথা ঘুরে ওঠে। যদি এই লো ব্লাড প্রেশার লেভেল অতিরিক্ত পরিমাণে ডাউন হয়ে যায়, অতিরিক্ত পরিমাণে কমে যায়, তাহলে মাথা ঘুরে পড়ে যাওয়ার চান্স থেকে যায়। বন্ধুরা, সেই জন্য যদি আপনাদের লোয়ার ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের সমস্যা থাকে, নিম্ন রক্তচাপের সমস্যা থাকে, তাহলে উঁচুতে কোথাও কাজ করা একদমই উচিত নয়। কারণ হতে পারে আপনি মাথা ঘুরে পড়ে গিয়ে কোনো এমার্জেন্সি কন্ডিশন পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমি আজকের এমন কিছু গুরুত্বপূর্ণ, এমন কিছু ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন আমি আপনাদের বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনাদের অ্যাপেটাইটের সাথে লো ব্লাড প্রেশারের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, তো বন্ধুরা, সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে শবে কোম্পানির, জার্মানি কোম্পানির শবের অ্যাঞ্জিওটন ড্রপস। বন্ধুরা, এটি খুবই ইফেক্টিভ একটি ড্রপস লো ব্লাড প্রেশারের জন্য, নিম্ন রক্তচাপের জন্য। লো ব্লাড প্রেশারের কারণে ডিজিনেস, মাথা ঘুরে ওঠা, পালপিটেশন, বুকের ধড়ফড়ি বেড়ে যাওয়া ইত্যাদি যে কোনো সিমটমস, লক্ষণের জন্য এটি খুবই ইফেক্টিভ একটি ড্রপস। এটি আপনাদের সামান্য পরিমাণে গ্লাসে জল নিতে হবে, নিয়ে ওষুধটি 15 থেকে 20 ফোঁটা দিয়ে খালি পেটে দিনে 3 বার খেতে হবে, সকাল, দুপুর এবং রাত। এবং নেক্সট যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে একটি বায়োকেমিক মেডিসিনস, বায়ো কম্বিনেশন নাম্বার 27, 27 নম্বর বায়ো কম্বিনেশন আপনাদের ব্যবহার করতে হবে। এটি লো বিপির জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। বন্ধুরা, মাথা ঘোরা, লো বিপির যে সমস্ত সাইন অ্যান্ড সিমটম, সমস্ত লক্ষণগুলো এটি কভার করে। এটি একটি বায়োকেমিক সাল্টস। এটি ব্যবহার করলে খুবই ইফেক্টিভ এবং পার্মানেন্টভাবে আপনাদের প্রেশার লোয়ের সমস্যা ঠিক হয়ে যাবে। এটি 4-4টে করে বড়ি একবারে চুষে খাবেন, বা হালকা গরম জল দিয়ে খেতে পারেন, আরও রেজাল্টস ভালো পাবেন। বন্ধুরা, দিনে 3 বার খাবেন, সকাল, দুপুর এবং রাত, খালি পেটে। আমি এই ভিডিওতে যে মেডিসিনগুলো বললাম, Angioton 20 drops 3 times a day with some water, bio combination number 2744 tablet 3 times a day with warm water, या ডাইরেক্টলি আপনারা খেতে পারেন। এটি আপনাদের ব্যবহার করতে হবে কিছু দীর্ঘদিন, 2 ওষুধের মধ্যে 15 থেকে 20 মিনিট অন্তর রাখবেন, এবং প্রায় 1 মাসের মতো ব্যবহার করবেন। আপনাদের লো ব্লাড প্রেশারের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। বন্ধুরা, তো বন্ধুরা, এই মেডিসিনগুলো আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। এই রিলেটেড যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ভিডিওর যদি আপনাদের একটু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। কারণ আমি এই ধরনের মেডিসিন রিলেটেড, হেলথ রিলেটেড, ডিসিজ রিলেটেড ভিডিও আনি, যেটা অনেক ইনফরমেটিভ হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।